তো শুরু করা যাক আমাদের প্রথম শব্দ, মানে 201 নম্বর শব্দ, বেনিফিশিয়ারি দিয়ে। এর অর্থ হল সুবিধাভোগী। ও আচ্ছা, মানে যে কোনো কিছুর ফলে লাভবান হয়। একটা ছবি ভাবা যাক, যেখানে একটা ছেলে খুব হাসি মুখে একটা উপহার বা স্কলারশিপের চেক পাচ্ছে। হ্যাঁ, আর বাস্তব জীবনে আমরা বলতে পারি সম্পত্তির সুবিধাভোগী হিসাবে সে বাড়িটি পেয়েছে। রাইট, কিন্তু ঠিক এর উল্টো অবস্থাও তো থাকে, তাই না? যেমন 202 নম্বরে আছে বেরেফট, মানে শোকার্ত বা বঞ্চিত। হ্যাঁ, কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া। চিত্রটা বেশ কষ্টের। বিষণ্ণ এক ছেলে ফাঁকা আলমারি আর মরা গাছের দিকে তাকিয়ে আছে। চাকরি হারানোর পর সে সম্পূর্ণ আশাহীন ও বঞ্চিত বোধ করছিল। এটা খুব ভালো একটা উদাহরণ। এরপর 203 নম্বরে আছে বেভারেজ। এটা আমাদের সবার পরিচিত, জল ছাড়া যে কোনো পানীয়, মানে জুস বা সোডার গ্লাস আর ক্যানের ছবি দিয়ে এটা মনে রাখা যায়। হ্যাঁ, যেমন অনুষ্ঠানে গরমের কারণে ঠান্ডা পানীয় বা বেভারেজ পরিবেশন করা হয়েছিল। এরপরের শব্দটা, মানে 204 নম্বর হল বেভি। বেভি মানে হলো দল বা ঝাঁক। মূলত মেয়েদের বা পাখির দল বোঝাতে এটি ব্যবহৃত হয়। আকাশে পাখিদের একটি বড় ঝাঁক উড়ে যাওয়া দৃশ্যটা এর দারুণ উদাহরণ। আচ্ছা, এবার একটু পড়াশোনার দিকে যাওয়া যাক। 205 নম্বরে আছে বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি। গবেষণামূলক কাজে ব্যবহৃত বইয়ের তালিকাই হল গ্রন্থপঞ্জি। একটা খোলা বইয়ে রেফারেন্সের তালিকা দেখা যাচ্ছে, এমন একটা চিত্র দিয়ে এটা বোঝা যায়। থিসিসের শেষে অবশ্যই একটি গ্রন্থপুঞ্জি যুক্ত করতে হয়। কিন্তু মানে এই বইয়ের প্রতি টান যখন একটা মানসিক বাতিকে রূপ নেয়, তখন সেটা হয়ে যায় 206 নম্বর শব্দ বিবলিওমেনিয়া বা গ্রন্থ সংগ্রহের বাতিক। একদম, বই সংগ্রহ ও অধিকার করার প্রবল ঝোঁক। ছবিটাতে দেখা যাচ্ছে চারপাশে বইয়ের স্তূপের মাঝে বসে থাকা এক দিশেহারা বিভ্রান্ত ছেলে। মানে তার বই কেনার নেশা এমন যে ঘরটি এখন বিবলিওমেনিয়ার উদাহরণ। তবে 207 নম্বর শব্দ বিবলিওফাইল বা বই প্রেমী কিন্তু এর থেকে আলাদা। হ্যাঁ, যে বই ভালোবাসে বা সংগ্রহ করে। এখানে চিত্রটা হলো হাসি মুখে এক ছেলে আরামদায়ক চেয়ারে বসে বই পড়ছে। সে ছুটির দিনগুলো লাইব্রেরিতেই কাটায়। এই দুটো ছবির তুলনাটা চমৎকার। মানে একটা হলো সুস্থ ভালোবাসা, আরামে বসে পড়া, আর অন্যটা হলো মানসিক চাপ বা বাতিক, ওই বইয়ের স্তূপে দিশেহারা অবস্থাটা। ঠিক তাই। এবার একটু সময়ের হিসাবে আসা যাক। 208 নম্বরে আছে বাইসেন্টেনিয়াল, যার অর্থ দ্বিশতবার্ষিকী বা 200তম বার্ষিকী। উদযাপনের ফিতাসহ 200 লেখা একটা ছবি, যেমন শহরটি এবছর তার 200 বার্ষিকী উদযাপন করছে। আর 209 নম্বর হল বাইএনিয়াল বা দ্বিবার্ষিক, যা প্রতি 2 বছর অন্তর ঘটে। ক্যালেন্ডারে প্রথম বছর বাদ দিয়ে দ্বিতীয় বছরে ইভেন্টটি মার্ক করা আছে। এই আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীটি একটি দ্বিবার্ষিক আয়োজন। এটা ভালো উদাহরণ। আচ্ছা, মানুষ তো সবসময় সব মত মেনে নেয় না। 210 নম্বরে আছে বিগট বা গোড়া ব্যক্তি। হ্যাঁ, ভিন্ন মতের প্রতি অসহিষ্ণু ব্যক্তি। চিত্রে একজন কান চেপে আছে আর দুজন কিছু বোঝানোর চেষ্টা করছে। একজন গোড়া ব্যক্তির সাথে যুক্তিসঙ্গত আলোচনা করা প্রায় অসম্ভব। একদম ঠিক। এই যে কান চেপে থাকার বিষয়টা, এটা মানুষের একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য। এখান থেকে আমরা 211 নম্বরে বাইলিঙ্গুয়াল বা দ্বিভাষী শব্দটায় যেতে পারি। হ্যাঁ, যে মাত্র 2টি ভাষায় কথা বলতে পারে। একটা মানুষের স্পিচ বাবলে ইংরেজি ও বাংলা লেখা আছে, মানে সে জন্মসূত্রেই একজন দ্বিভাষী। বাংলা ও ইংরেজি দুটোই সাবলীলভাবে বলতে পারে। আর 212 নম্বরে আবার সময়ের হিসাব, বাই মান্থলি বা মাসে 2 বার, যাকে পাক্ষিক বলে। ক্যালেন্ডারে 2টি তারিখ গোল করা। কোম্পানির মিটিংটি পাক্ষিক বা মাসে 2 বার অনুষ্ঠিত হয়। এরপর আমরা একটু জীববিদ্যা ও প্রকৃতির দিকে যাই। 213 নম্বর হল বায়োডিগ্রেডেবল বা প্রাকৃতিকভাবে পচনশীল। ব্যাকটেরিয়া দ্বারা পচনশীল বস্তু। ছবিটা বেশ সুন্দর। আপেলের অংশ ও কাপ মাটিতে মিশে গাছ হচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের প্রাকৃতিকভাবে পচনশীল প্লাস্টিক ব্যবহার করা উচিত। এই আপেল থেকে মাটি হওয়ার প্রক্রিয়াটি কিন্তু আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার একটা বড় শিক্ষা। একদম। এরপর 214 নম্বরে আছে বায়োগ্রাফি বা জীবনী, মানে অন্যের লেখা কারো জীবনের গল্প। একজন ব্যক্তি অন্য কারো ছবি দেখে বই লিখছে। হ্যাঁ, আমি সম্প্রতি নেলসন ম্যান্ডেলার একটি দারুণ জীবনী পড়েছি। আর 215 নম্বরে হল বায়োলজি বা জীববিদ্যা, জীবের বিজ্ঞানসম্মত পড়াশোনা। চিত্রের ডিএনএ, পাতা, অণুবীক্ষণ যন্ত্র দেখা যাচ্ছে।
মেডিকেলে পড়ার জন্য জীববিজ্ঞান বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে। আর 216 নম্বরে আছে বায়োপসি। বায়োপসি বা জীবন্ত টিস্যু পরীক্ষা, রোগ নির্ণয়ে শরীর থেকে টিস্যু কেটে পরীক্ষা। ডাক্তার টিস্যু সংগ্রহ করে অণুবীক্ষণ যন্ত্রে দেখছেন। টিউমারটি ক্ষতিকর কি না তা জানতে ডাক্তার একটি বায়োপসি করার পরামর্শ দিয়েছেন। বিজ্ঞানের বাইরে অনেক কিছুই বেশ অদ্ভুত, যেমন 217 নম্বর শব্দ বিজার, মানে অত্যন্ত অদ্ভুত বা কিম্ভূত কিমাকার। উড়ন্ত মাছ, অদ্ভুত ড্র্যাগন বা উল্টো বাড়ির ছবি। যেমন গতকাল রাতে আমি একটি অত্যন্ত অদ্ভুত বা বিচিত্র স্বপ্ন দেখেছি। বাপরে। আচ্ছা, 218 নম্বরে বেশ স্পর্শকাতর একটা শব্দ ব্লাসফেমি বা ঈশ্বরনিন্দা। ঈশ্বর বা পবিত্র বিষয় সম্পর্কে অসম্মানজনক কথা। একটি মুখের কথায় ক্রস চিহ্ন দেওয়া আছে ছবিতে। প্রাচীনকালে ঈশ্বরনিন্দার শাস্তি ছিল অত্যন্ত কঠোর। এরপর 219 নম্বরে সাধারণ একটা প্রাণীর শব্দ ব্লিট বা ভেড়ার ডাক। মানে ভেড়া বা ছাগলের স্বাভাবিক শব্দ। একটি ভেড়া মেয়ে শব্দ করছে। মাঠের ওপাশ থেকে একটি ছোট্ট ভেড়ার ডাক শোনা যাচ্ছিল। বোয়ার বা বোয়ার দক্ষিণ আফ্রিকার ওলন্দাজ বংশোদ্ভূত ব্যক্তি। দক্ষিণ আফ্রিকা ও ডাচ পতাকা সহ একজন কৃষকের ছবি। বোয়ার সম্প্রদায়ের নিজস্ব ভাষা এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এরপর আমরা যদি আধুনিক জীবনযাপনের দিকে তাকাই, 221 নম্বরে পাব বোহেমিয়ান। হ্যাঁ, বোহেমিয়ান বা যাযাবর, মানে যে সমাজের সাধারণ নিয়ম মানে না। তাম্বুর পাশে গিটার বাজানো এক শিল্পমনা ব্যক্তির ছবি। সে সবসময় একটি স্বাধীন ও বোহেমিয়ান জীবনযাপন করতে ভালোবাসে। এই স্বাধীন জীবনের উল্টো দিকে থাকে সমাজের চাপ, যেমন 222 নম্বর শব্দ বম্বার্ড, মানে প্রশ্নের বানে জর্জরিত করা বা আক্রমণ করা। একজন ব্যক্তির দিকে অসংখ্য প্রশ্নবোধক চিহ্ন উড়ে আসার দৃশ্য। সাংবাদিকরা মন্ত্রীকে অসংখ্য প্রশ্নে জর্জরিত করে ফেলেছিলেন। এই ছবিটা দেখে একটা কথা মনে হচ্ছে, সোমবার সকালে ইমেল খুললে ঠিক এভাবেই মেসেজের বানে জর্জরিত হতে হয়, তাই না? হ্যাঁ, একদম তাই। আর মন্ত্রীরা যখন সেই জবাব দেন, সেটা অনেক সময় 223 নম্বরের মতো হয়, বম্বাস্টিক বা শব্দাডম্বরপূর্ণ। বড় বড় শব্দ ব্যবহার করা যার অর্থ সামান্য। মেগাফোন হাতে একজন লোক জোরে কথা বলছে। নেতার শব্দাড়ম্বরপূর্ণ ভাষণে কাজের কথার চেয়ে চমকই বেশি ছিল। এরপর 224 নম্বর, একটু উৎসবের আমেজ, বনফায়ার বা অগ্নিকুণ্ড। উদযাপনের জন্য বাইরে জ্বালানো বড় আগুন। কাঠের গুঁড়িতে বড় আগুন জ্বলছে। শীতের রাতে বন্ধুরা মিলে বনফায়ার বা অগ্নিকুণ্ড চারপাশে বসে গল্প করছিলাম। আর ঘরের ভেতরে সৌন্দর্য বাড়াতে 225 নম্বর বনসাই বা বামন গাছ, টবে জন্মানো খর্বকায় গাছ। তার ড্রয়িং রুমে একটি সুন্দর বনসাই গাছ রাখা আছে। এসব শখের জন্য চাই 226 নম্বর শব্দটা, বোনাস বা অতিরিক্ত পারিশ্রমিক। ভালো কাজের পুরস্কার হিসেবে বেতনের সাথে যুক্ত হওয়া অর্থ। ছবিটায় আছে চুক্তিপত্র, টাকা ও কয়েন। উৎসবের আগে অফিসের সবাই বোনাস পেয়ে খুব খুশি, আর সেই টাকা দিয়ে বই কিনতে পারে। 227 নম্বর বুকওয়ার্ম বা গ্রন্থকীট। যে প্রচুর বই পড়ে। বইয়ের স্তূপের মাঝে বসে থাকা একজন। ছোটবেলা থেকেই মেয়েটি ছিল আস্ত এক গ্রন্থকীট। 228 নম্বরে একটা মজার শব্দ বুমোর্যাং বা বুমের্যাং, অস্ট্রেলিয়ার আদিবাসীদের শিকারের অস্ত্র, যা ছুড়লে ফিরে আসে। বাঁকা একটি লাঠি ছোড়া হচ্ছে। তার মিথ্যে কথাগুলো শেষ পর্যন্ত বুমেরাং হয়ে তার দিকেই ফিরে এসেছে। আর 229 নম্বর হল বড় বা ধার করা। ফেরত দেওয়ার শর্তে কিছু নেওয়া। এক হাত অন্য হাতকে বই দিচ্ছে। আমি লাইব্রেরি থেকে 2টো বই ধার করেছি। সেই বই পড়ে কেউ হয়তো 230 নম্বরের মতো বটানিস্ট বা উদ্ভিদ বিজ্ঞানী হয়ে যায়, যিনি উদ্ভিদ সম্পর্কে জ্ঞান রাখেন, আতশ কাঁচ দিয়ে গাছ পর্যবেক্ষণরত একজন বিজ্ঞানী। একজন উদ্ভিদ বিজ্ঞানী হিসেবে তিনি নতুন প্রজাতির ফুল আবিষ্কার করেছেন। তো উদ্ভিদ বিজ্ঞানী থেকে আমরা এবার 231 নম্বরে বটনি বা উদ্ভিদবিদ্যায় যাই। উদ্ভিদের বিজ্ঞানসম্মত পড়াশোনা। টবের গাছ পরীক্ষা করা হচ্ছে এমন একটা ছবি। উদ্ভিদবিদ্যায় স্নাতক হওয়ার পর সে গবেষণায় যোগ দিল। এরপর 232 নম্বরে একটা বেশ পরিচিত শব্দ বটলনেক, মানে প্রতিবন্ধকতা বা সংকীর্ণ পথ। রাস্তার সরু অংশ যেখানে যানজট হয়। চওড়া রাস্তা সরু হয়ে যাওয়ায় গাড়িগুলোর ভিড়। ব্রিজের সংস্কার কাজের জন্য সেখানে একটি বড় যানজট বা বটলনেক তৈরি হয়েছিল। আগে যখন সব কাজ এসে একজনের ঘাড়ে জমে যায়,
সেটাও কিন্তু একটা বড় বটলনেক। দারুণ তুলনা। এরপর এই শুরু পথ পার হয়ে 233 নম্বরে আছে বুলেভার্ড বা প্রশস্ত রাজপথ, গাছপালা ঘেরা চওড়া রাস্তা। দুপাশে গাছওয়ালা সোজা প্রশস্ত রাস্তার ছবি। বিকেলের দিকে শহরের প্রশস্ত রাজপথে হাঁটতে খুব ভালো লাগে। আর হাঁটার পথে 234 নম্বরে থাকতে পারে বুকে বা ফুলের তোড়া। উপহার হিসেবে দেওয়া সাজানো ফুল, রঙিন ফুলের একটি সুন্দর তোড়া। জন্মদিনে সে একটি সুন্দর ফুলের তোড়া উপহার পেয়েছিল। 235 নম্বর হল বুর্জোয়া বা মধ্যবিত্ত। মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্গত একটি সাধারণ সুন্দর ছিমছাম বাড়ির ছবি। নাটকটিতে একটি মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন জীবনের গল্প ফুটে উঠেছে। আর 236 নম্বরে আছে বুটিক বা বুটিক। হ্যাঁ, মানে ছোট দোকান যেখানে ফ্যাশনেবল পোশাক বিক্রি হয়। জানালার কাঁচে পোশাক সাজানো দোকান। সে নিজের ডিজাইনের জামাকাপড় বিক্রির জন্য একটি বুটিক খুলেছে। 237 নম্বরে প্রাণী জগতের একটা শব্দ, বোভাইন বা গো জাতীয়, গরু সম্পর্কিত একটি গরুর সিলুয়েট। খামারে গোজাতীয় প্রাণীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এরপর 238 নম্বর হল বাওয়ার বা কুঞ্জবন। গাছের নিচের ছায়াময় স্থান, বড় পাতার গাছের নিচে একটি বেঞ্চ, ক্লান্ত পথিক কুঞ্জবনের ছায়ায় একটু বিশ্রাম নিল। কিন্তু সমাজের কিছু নিয়ম আছে যা 239 নম্বরের মতো ব্রিচ বা লঙ্ঘন করা যায় না, মানে আইন ভাঙা, আইনের বই এবং একটি ভাঙা শিকলের চিত্র। চুক্তির শর্ত লঙ্ঘন করার জন্য তাকে জরিমানা দিতে হয়েছিল। আর 240 নম্বরে আছে ব্রুয়ারি বা পানীয় তৈরির কারখানা, যেখানে বিয়ার তৈরি হয়। বড় বড় মেটালের তৈরি কন্টেইনার বা সাইলোর ছবি। শহরের প্রান্তে একটি পুরানো পানীয় তৈরির কারখানা আছে। এরপর আমরা বস্তু আর প্রাণীর দিকে যাব। 241 নম্বরে ব্রাইডল বা লাগাম, ঘোড়ার নিয়ন্ত্রণের জন্য চামড়ার ফিতা, একটি ঘোড়ার মাথায় পরানো চামড়ার স্ট্র্যাপ। ঘোড়াটিকে থামানোর জন্য চালক শক্ত করে লাগাম টেনে ধরলেন। আর 242 নম্বরে হল ব্রিগেন্ড বা ডাকাত, পাহাড় বা জঙ্গলে থাকা ডাকাত দলের সদস্য। পাহাড়ি এলাকায় মুখোশ পরা এবং বস্তা কাঁধের ডাকাত। প্রাচীনকালে ওই জঙ্গলটি ছিল ডাকাত বা দস্যুদের একটি বড় আস্তানা। তাদের হাতে হয়তো 243 নম্বরের মতো ব্রিটল বা ভঙ্গুর কিছু থাকত, শক্ত কিন্তু সহজে ভেঙে যায় এমন একটি ভামা লাঠি এবং কাচের ছবি। পুরনো গাছের ডালটি এতই ভঙ্গুর ছিল যে পা দেওয়া মাত্রই ভেঙে গেল। আর জঙ্গলে দেখা যায় 244 নম্বর ব্রুট বা একপাল বাচ্চা, পাখির একদল ছানা। বাসায় বসে থাকা মা পাখি ও তার ছানাদের ছবি। মুরগিটি তার একপাল বাচ্চা নিয়ে উঠোনে ঘুরে বেড়াচ্ছে। এরপর 245 নম্বরে আছে ব্রাঞ্চ। হ্যাঁ, ব্রাঞ্চ হল জলখাবার ও মধ্যাহ্নভোজের সমন্বয়। সকাল ও দুপুরের মাঝামাঝি খাওয়া, টেবিলে ডিম, টোস্ট, কফি এবং ঘড়িতে বেলা 11টা বা 12টা। ছুটির দিনে সকালে দেরি করে ঘুম থেকে উঠে আমরা ব্রাঞ্চ খেয়েছিলাম। আচ্ছা, এই যে ব্রাঞ্চের ছবিতে ঘড়িটা দেখানো হয়েছে, এটা শুধু একটা খাবার নয়, এটা হলো ছুটির দিনে একটু আলসেমি করে দেরি করে ওঠার একটা লাইফস্টাইল। একদম ঠিক। এই লাইফস্টাইলের সাথে 26 নম্বর শব্দটাও আসে, ব্রুনেট বা কালো চুলের মহিলা, গাঢ় বাদামি বা কালো চুলের নারী। লম্বা কালো চুলের এক মহিলার ছবি। প্রতিযোগিতায় কালো চুলের মহিলাটি প্রথম স্থান অধিকার করেছেন। আর এসব সামলাতে 24-7 নম্বরে দরকার বাজেটিং বা বাজেট প্রণয়ন। খরচের হিসেব ও প্রস্তাবনা, ক্যালকুলেটর, তালিকা এবং টাকার ছবি। সংসার ভালোভাবে চালানোর জন্য বাজেট প্রণয়ন খুবই জরুরি। কিন্তু যাদের প্রচুর টাকা, তাদের কাছে থাকে 24-8 নম্বর বুলিয়ান বা সোনা ও রূপোর পিণ্ড। গয়না বানানোর আগের সোনা বা রূপোর স্তূপ। ব্যাংকটির ভল্টে প্রচুর পরিমাণ সোনার পিণ্ড বা বুলিয়ন জমানো আছে। আর সাধারণ মানুষের থাকে 24-9 নম্বরের মতো বান্ডল বা আঁটি, একসঙ্গে বাঁধা জিনিসপত্র। দড়ি দিয়ে বাঁধা কাঠের টুকরোর ছবি। কৃষকটি মাথায় খড়ের একটি বড় আটি বয়ে নিয়ে যাচ্ছিল। আর তারা হয়তো 250 নম্বরের মতো বাঙ্গালো বা বাংলো বানানোর স্বপ্ন দেখে। এক বা দোতলা বড় বাড়ি, বারান্দাসহ সুন্দর একটি একতলা বাড়ি। পাহাড়ের চূড়ায় তাদের একটি সুন্দর কাঠের বাংলো আছে। কিন্তু বাংলো বানাতে গিয়ে যদি কেউ 251 নম্বরের মতো বাঙ্গল করে, মানে আনাড়ির মতো কাজ করা, থালা বাসন ফেলে দিয়ে এক লোক মাথায় হাত দিয়ে আছে। সে এমন আনাড়ির মতো কাজ করল যে পুরো পরিকল্পনাটাই নষ্ট হয়ে গেল। আর সমুদ্রে পথ ভুললে 252 নম্বরে আছে বয় বা বয়া, সমুদ্রে জাহাজকে পথ দেখাতে ভাসমান বস্তু।
সমুদ্রে লাল সাদা ভাসমান নির্দেশক। নাবিকরা বয়া দেখে বুঝতে পারল যে সামনে বিপদ আছে। তবে দেশের ভেতরে বিপদ হল 253 নম্বর, বিউরোক্রেসি বা আমলাতন্ত্র। সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত শাসন, সরকারি ভবন, গিয়ার এবং নথিপত্র। যে কোনো সরকারি কাজে আমলাতন্ত্রের জটিলতায় অনেক সময় নষ্ট হয়। আর বাড়িতে বিপদ হল 254 নম্বর, বার্গলার বা সিধেল চোর। চুরি করতে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তি। মুখোশ ও টর্চ হাতে ভাঙা জানালা দিয়ে চোর ঢুকছে। গতরাতে একটি সিধেল চোর তালা ভেঙে দোকানে ঢুকেছিল। চোরেরা লুকায়, আর 255 নম্বরে প্রাণীরাও লুকায়, বড় বা গর্তে। হ্যাঁ, মাটির নিচের সুড়ঙ্গে একটি খরগোশের ছবি। শেয়ালটি বিপদের আভাস পেয়ে দ্রুত তার গর্তে লুকিয়ে পড়ল। আর বাইরে গেলে শোনা যায় 256 নম্বর, বাজ বা গুঞ্জন। মৌমাছির শব্দ। একটি মৌমাছি উড়ছে এবং বাজ বা মিউজিক লাইন দেখা যাচ্ছে। ফুলের বাগানে মৌমাছিদের একটানা গুঞ্জন শোনা যাচ্ছিল। আর 257 নম্বরে আছে বায়ের বা গোয়ালঘর, যেখানে গরু রাখা হয়। একটি কাঠের খামার ঘর ও তার বাইরে একটি গরু। বিকেল হতেই কৃষকরা গরুকে গোয়ালঘরে ফিরিয়ে আনল। 258 নম্বর শব্দটা হল ক্যাশে বা গুপ্তভাণ্ডার। লুকিয়ে রাখা জিনিসের সংগ্রহ, ঝোপের আড়ালে লুকানো গুপ্তধনের বাক্স। পুলিশ তল্লাশি চালিয়ে অস্ত্র পাচারকারীদের একটি গুপ্তভাণ্ডার উদ্ধার করেছে। আচ্ছা, এর পরের শব্দটা মানে 259 নম্বর হল ক্যাকোগ্রাফার। মানে যে বানান ভুল করে, যার বানান করার ক্ষমতা খুব খারাপ। খাতায় লেখার উপর প্রচুর লাল কালির ক্রস চিহ্ন। সে খুব ভালো বক্তা হলেও লেখার সময় একজন ক্যাকোগ্রাফার প্রচুর বানান ভুল করে। আর 260 নম্বরে হল শব্দের আর এক রূপ, ক্যাকোফোনি বা কর্কশ শব্দ। কানে লাগে এমন বিশৃঙ্খল শব্দ। ট্রাম্পেট, বিড়াল ও নানা আঁকা বাঁকা শব্দের মধ্যে একজন কান চেপে আছে। বাজারে এত মানুষের চিৎকার মিলে এক অদ্ভুত কর্কশ শব্দের সৃষ্টি হয়েছিল। এই যে আমরা বাজ দেখলাম, সেটা ছিল মৌমাছির সুশৃঙ্খল একটা শব্দ। আর এই ক্যাকোফোনি হল তার উল্টো, কর্কশ ও যন্ত্রণাদায়ক শব্দ। চিত্রে কান চেপে ধরা মানুষটি সেই বিরক্তিটাই প্রকাশ করছে। ঠিক তাই। এরপর 261 নম্বরে আমরা মানব জীবনের কিছু চরম দশার দিকে যাই। ক্যাডাভেরাস বা মৃতদেহ সদৃশ, সম্পূর্ণ প্রাণহীন ও ফ্যাকাশে। জাম্বি বা রুগ্ন ফ্যাকাশে চেহারার একজন মানুষ দীর্ঘ অসুস্থতার পর তাকে একেবারে মৃতদেহ সদৃশ দেখাচ্ছিল। আর 262 নম্বর হল কেডেন্স বা স্বরের ঝোঁক, শব্দের ছন্দময় প্রবাহ, মেট্রোনোম এবং সাউন্ড ওয়েভ। কবিতার লাইনগুলো সে এক অপূর্ব স্বরের ঝোঁক ও ছন্দে আবৃত্তি করল। এরপর 263 নম্বর হল কালফ বা বাছুর, গরুর ছানা। একটি ছোট্ট গরুর বাচ্চা খামারে আজ একটি নতুন বাছুর জন্ম নিয়েছে। 264 নম্বর বেশ শিল্পের একটা দিক, কলিগ্রাফা বা লিপি বসারদ, সুন্দর হাতের লেখায় দক্ষ ব্যক্তি। একজন ব্যক্তি পালকের কলম দিয়ে সুন্দর করে লিখছেন। বীর কার্ডটি ডিজাইন করার জন্য একজন লিপি বিশারদকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর 266 নম্বর হল সেই বিদ্যাটা, ক্যালিগ্রাফি বা লিপিবিদ্যা। কালি ও দোয়াতের সাথে নকশা করা ইংরেজি এ অক্ষর। প্রাচীন পাণ্ডুলিপিগুলোতে অসাধারণ লিপিবিদ্যার নিদর্শন পাওয়া যায়। কিন্তু মানুষের মন তো সবসময় সুন্দর হয় না। 266 নম্বরে আছে ক্যালাস বা অনুভূতিহীন, দয়া ও সহানুভূতিহীন। একজন মানুষ পড়ে গিয়ে সাহায্য চাইছে আর অন্যজন না দেখেই চলে যাচ্ছে। আহত লোকটিকে রাস্তায় ফেলে চলে যাওয়া তার অত্যন্ত অনুভূতিহীন আচরণের প্রমাণ। এই যে পড়ে যাওয়া মানুষকে ফেলে যাওয়ার দৃশ্যটা, এটা আজকে সমাজের জন্য কতটা প্রাসঙ্গিক, তাই না? খুবই প্রাসঙ্গিক। সমাজের এই নিষ্ঠুরতার চেয়ে প্রকৃতির নিয়মগুলো আরও চমৎকার। যেমন 267 নম্বরে আছে ক্যামোফ্লাজ বা ছদ্মবেশ, আসল প্রকৃতি লুকিয়ে রাখা। এই ছবিটা দারুণ। সবুজ পাতার সাথে মিশে থাকা একটি টিকটিকি বা গিরগিটি। শিকার ধরার জন্য বাঘটি জঙ্গলের ঘাসের মধ্যে ছদ্মবেশ ধারণ করেছিল। আর মানুষের ইতিহাসে একটা ভয়ানক দিক হল 268 নম্বর ক্যানেবাল বা নরখাদক, যে মানুষের মাংস খায়। আগুনের পাশে নরখাদকের সিলুয়েট, চারপাশে হাড়গোড়। গল্পে পড়েছি গভীর জঙ্গলে একসময় নরখাদক উপজাতি বাস করত। তবে এর চেয়ে 269 নম্বর অনেক ভালো, ক্যানোফিলিয়া বা কুকুর প্রীতি।
কুকুরের প্রতি ভালোবাসা, হাসি মুখে একটি ছেলে একটি কুকুরকে জড়িয়ে ধরে আছে। তার ক্যানোফিলিয়া বা কুকুরপ্রীতি এমন পর্যায়ে যে সে বাড়িতে 5টি কুকুর পোষে। 270 নম্বরে আছে ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী, যিনি ব্যবসায় টাকা বিনিয়োগ করেন, ঊর্ধ্বমুখী গ্রাফ এবং টাকার থলের পাশে একজন ব্যবসায়ী। একজন পুঁজিবাদী সবসময় ব্যবসায় মুনাফা অর্জনের দিকে মনোযোগ দেন। এরপর একটু বৃহত্তর সমাজের দিকে যায়। 271 নম্বরে ক্যারাভান বা কাফেলা, মরুভূমিতে একসঙ্গে ভ্রমণকারী দল। মরুভূমিতে উট এবং মানুষের দল হেঁটে যাচ্ছে। প্রাচীনকালে ব্যবসায়ীরা মরুভূমি পার হওয়ার জন্য ক্যারাভান তৈরি করত। আর পথে দেখা যেতে পারে 272 নম্বর কার্কাস বা পশুর মৃতদেহ, মাটিতে পড়ে থাকা পশুর কঙ্কাল। রাস্তার পাশে একটি কুকুরের মৃতদেহ বা কার্কাস পড়ে থাকতে দেখলাম। 773 নম্বরে আছে কার্ডিনাল বা অতি গুরুত্বপূর্ণ, সবচেয়ে মৌলিক বা গুরুত্বপূর্ণ কিছু। আচ্ছা, এই ছবিটা একটা লাল তারার ভেতর একটা চাবির ছবি কেন? এই চাবি বা কি দিয়ে বোঝায়, এটাই হলো মূল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাকে আমরা কি ফ্যাক্টর বলি। যেমন সততা হলো জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ বা কার্ডিনাল নীতি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এরপর 774 নম্বরে হলো কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ। স্টেথোস্কোপ গলায় একজন ডাক্তার এবং হার্টের ছবি। বুকে ব্যথা অনুভব করায় সে একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গেল। আর 775 নম্বর হলো সেই বিদ্যাটা, কার্ডিওলজি বা হৃদরোগবিদ্যা, হার্টবিটের মনিটর লাইন। মেডিকেল কলেজে সে কার্ডিওলজি বা হৃদরোগ বিদ্যা নিয়ে স্পেশালাইজেশন করেছে। এরপর 2776 নম্বর ক্যারিকেচার বা ব্যঙ্গচিত্র, হাসানোর জন্য অতিরঞ্জিত ছবি। একজন মানুষের হাসি খুশি ও বিকৃত করা কার্টুন চেহারা। খবরের কাগজে দুর্নীতিবাদ নেতার একটি দারুণ ব্যঙ্গচিত্র ছাপা হয়েছে। নেজ বা ব্যাপক হত্যাকাণ্ড, যুদ্ধে নির্মম হত্যাযজ্ঞ, ভাঙা তলোয়ার, ঢাল এবং ধ্বংসযজ্ঞের ছবি। বিশ্বযুদ্ধের সময় ইতিহাস এক ভয়াবহ ব্যাপক হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছিল। আর জঙ্গলে এই কাজটা করে 278 নম্বর কার্নিভোরাস বা মাংসাশী প্রাণীরা, একটি গর্জনরত সিংহ। বাঘ এবং সিংহ হল জঙ্গলের প্রধান মাংসাশী প্রাণী, কিন্তু শান্তিও আছে। 279 নম্বরে ক্যারল বা গির্জার সমবেত সঙ্গীত। কয়েকজন মিলে বই দেখে গান গাইছে। বড়দিনের সকালে চার্চে শিশুরা সুন্দর ক্যারল গাইছিল। এরপর 280 নম্বর হল কার্টোগ্রাফার বা মানচিত্রকার, যিনি ম্যাপ আঁকেন। একজন ব্যক্তি টুল দিয়ে ম্যাপ আঁকছেন। একজন দক্ষ মানচিত্রকারের সাহায্যে তারা নতুন ভূখণ্ডের নকশা তৈরি করল। আর 281 নম্বর হল কার্টোগ্রাফি বা মানচিত্রাঙ্কন বিদ্যা, গ্রিডের ওপর কম্পাস সহ ম্যাপ। জিপিএস প্রযুক্তির আবিষ্কার মানচিত্রাঙ্কন বিদ্যায় এক বড় বিপ্লব এনেছে। এরপর 282 নম্বরে আমাদের খুব প্রিয় কার্টুন বা ব্যঙ্গচিত্র, খবর বা রাজনীতি নিয়ে মজার ছবি। দুজন রাজনীতিবিদ তর্ক করছেন এমন কার্টুন। ছোটবেলায় আমরা সবাই টিভিতে কার্টুন দেখতে খুব ভালোবাসতাম। 283 নম্বরটা প্রকৃতির একটা সুন্দর রূপ, ক্যাসকেড বা জলপ্রপাত, অনেক উঁচু থেকে পড়া জলধারা। পাহাড়ের ওপর দিয়ে বয়ে চলা জলপ্রপাত। পাহাড়ি পথ ধরে কিছুটা এগোতেই একটি সুন্দর জলপ্রপাত আমাদের চোখে পড়ল। আর 284 নম্বরে আছে ক্যাসিনো বা জুয়া খেলার আড্ডা। রুলেট হুইল, স্লট মেশিন এবং তাস। লাস ভেগাস শহরটি তার বড় বড় ক্যাসিনো বা জুয়া খেলার আড্ডার জন্য বিখ্যাত। এরপর 285 নম্বরে রান্নার জিনিস, ক্যাসেরোল বা রান্নার গভীর পাত্র। ঢাকনা দেওয়া একটি গভীর রান্নার পাত্র, ধোঁয়া উঠছে। মা চুলায় একটি ক্যাসেরোল বা গভীর পাত্রে চমৎকার স্টু রান্না করছিলেন। 286 নম্বর হল ক্যাটালগ বা তালিকা, বই বা তথ্যের তালিকা। সূচিপত্র সহ একটি খোলা বই। লাইব্রেরি থেকে পছন্দের বইটি খুঁজে পেতে সে তালিকা বা ক্যাটালগ পরীক্ষা করল। আর বিজ্ঞানের একটা দারুণ বিষয় হল 287 নম্বর ক্যাটালিস্ট বা অনুঘটক, যা রাসায়নিক বিক্রিয়া দ্রুত করে কিন্তু নিজে বদলায় না। বুদবুদ ওঠা লিকুইড সহ বিকার এবং অণু। এই নতুন প্রযুক্তিটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অনুঘটক হিসেবে কাজ করবে। এরপর 288 নম্বরে একটা বিপদের কথা, ক্যাটাস্ট্রফি বা বিপর্যয়, চরম ধ্বংসাত্মক ঘটনা। টর্নেডো, আগুন এবং ভূমিকম্পে ভাঙা ব্রিজ। ভয়াবহ ভূমিকম্পটি ওই শহরের জন্য এক বিশাল বিপর্যয় ডেকে এনেছিল। আর 289 নম্বর হল ক্যাটাস্ট্রফিক বা বিপর্যয়কর,
যা আগেরটার বিশেষণ। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ক্যাটাস্ট্রফি হলো ঘটনাটা ঘটছে, যেমন টর্নেডো বা আগুন, আর ক্যাটাস্ট্রফিক হলো ধ্বংসের পরের অবস্থা, যেমন ছবিতে ধ্বংসপ্রাপ্ত শহর দেখাচ্ছে। মানে সুনামির প্রভাবটি ছিল অত্যন্ত বিপর্যয়কর, যা সব ভাসিয়ে নিয়ে গিয়েছিল। এরপর 299-এ আছে ককাস বা দলীয় গোপন বৈঠক। স্যুট পরা মানুষ একটা টেবিলে বসে আলোচনা করছে। নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে দলের নেতারা একটি ককাস বা গোপন বৈঠকে বসেছেন। আমরা কিন্তু একদম শেষের দশকে চলে এসেছি। 291-এ আছে কলড্রন বা কড়াই বা ডেকচি, ক্যাম্পফায়ারের ওপর বসানো কালো রঙের বড় পাত্র। পিকনিকের দিন একটা বড় ডেকচিতে সবার জন্য খিচুড়ি রান্না হয়েছিল। আর 292 নম্বরে ইতিহাসের পাতা থেকে ক্যাভেলরি বা অশ্বারোহী সৈন্য, ঘোড়ায় চড়ে অস্ত্র হাতে এক সৈন্য। প্রাচীনকালের যুদ্ধে অশ্বারোহী সৈন্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। 293 নম্বরে একটা সাধারণ পাখির ডাক, ক বা কাকের ডাক। একটি কাক ঠোঁট খুলে ডাকছে। ভোরবেলা জানালার পাশে একটি কাকের ডাকে আমার ঘুম ভেঙে গেল। 294 নম্বরটা বেশ শান্তির, সিজ ফায়ার বা যুদ্ধবিরতি। দুটি ক্রস করা বন্দুকের উপর শান্তির সাদা পায়রা। দীর্ঘ আলোচনার পর অবশেষে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আর 295 নম্বরে মানুষের একটা বিশেষ ব্রত, স্যালিবেসি বা কৌমার্য। ভাঙা শিকলের পাশে একজন সন্ন্যাসী ধ্যান করছেন। অনেক ধর্মে সাধুরা ঈশ্বর লাভের আশায় কৌমার্য বা সেলিবেসি পালন করেন। এরপর 296 নম্বর হল সেলার বা ভূগর্ভস্থ ভাণ্ডার, শেলফ, মদের ব্যারেল ও বাক্সসহ বেসমেন্ট। পুরনো বাড়িটির ভূগর্ভস্থ ভাণ্ডারে প্রচুর প্রাচীন জিনিসপত্র লুকানো ছিল। একদিন তো সব রেখে যেতেই হবে। 297 নম্বরে সেমিটারি বা কবরস্থান বা শ্মশানে, ঘাসে ঢাকা মাঠে অনেকগুলো সমাধি পাথর। শহরের ঠিক বাইরে একটি শান্ত ও সবুজ কবরস্থান রয়েছে। দাদু একজন শতায়ু ব্যক্তি। কাল তিনি তার 100তম জন্মদিন পালন করবেন। আর 299 নম্বরে হল সেন্টেনিয়াল বা শতবার্ষিকী। একটি রিবনে 100 লেখা আছে। আগামী মাসে আমাদের স্কুলের শতবার্ষিকী অনুষ্ঠান পালিত হবে। আর আমাদের আজকে 300 নম্বর এবং শেষ শব্দটি হল সেন্ট্রিফিউগাল বা কেন্দ্রাতিক। কেন্দ্র থেকে বাইরের দিকে যাওয়ার প্রবণতা। একটি কেন্দ্রবিন্দু থেকে তীরচিহ্নগুলো বাইরের দিকে যাচ্ছে। ওয়াশিং মেশিনের ড্রামটি ঘোরার সময় কেন্দ্রাতিক বলের কারণে কাপড় থেকে পানি বেরিয়ে যায়। আমরা 300 নম্বর শব্দে এসে শেষ করলাম, যা কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়ে। ঠিক এভাবেই আমাদের শব্দভাণ্ডারও আজ 4 দিকে সম্প্রসারিত হল। একদম সত্যি। শ্রোতাদের এই 100টি শব্দের দীর্ঘ ও সফল যাত্রা সম্পন্ন করার জন্য অনেক অভিনন্দন। সবশেষে একটাই কথা, শব্দগুলো মুখস্থ করার চেয়ে ওই চিত্রগুলো মাথায় রাখলে মনে রাখা অনেক বেশি কার্যকর হবে। ঠিক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে।